বিডিআর পরিবার আতঙ্কে থাকি যে কখন কোন সময় আমাদের জেলখানা থেকে খবর আসবে যে মৃত্যু। শিকল বাধা অবস্থায় হচ্ছে যে উনি মৃত্যুবরণ করে। আমার বাবা একজন বিডিআর সদস্য ছিলেন, সে তার 7 বছর সাজা হয় বিডিআর আইনে, কিন্তু সেই সময় প্রায় যখন তার সাজা 6 বছর হয়ে যায় তখন তার ক্যান্সার ধরা পড়ে এবং তাকে যখন আমরা চিকিৎসা করতে নেই তখন চিকিৎসা করতে দেয় না। কারা কর্তৃপক্ষ বিভিন্ন অবহেলা এবং অজুহাত দেখিয়ে তার চিকিৎসা বন্ধ করে দেয় এবং যখন সে বাড়ি ফিরে আসলো তাকে আমরা এমন স্টেপে পেলাম, তাকে আমরা সুস্থভাবে পেলাম না, আমার বাবাকে হারাতে হলো। আমার মতো অনেক সন্তানরা আজ বাবা হারা এবং আমরা প্রত্যেকটা দিন আমরা সব সময় বিডিআর পরিবার আতঙ্কে থাকি যে কখন কোন সময় আমাদের জেলখানা থেকে খবর আসবে যে মৃত্যু, অকাল মৃত্যু। কারণ এই যে আজকে আমরা আমি বাসা থেকে বের হয়েছি যে আমাদের বাবা চাচাদেরকে আমরা জামিনে মুক্তি করে নিয়ে বাড়ি যাব, কিন্তু আমরা কি পেলাম? লাশ। সেটাও আমরা হাতে পাচ্ছি না, হসপিটালের মর্গে পড়ে আছে, এখনো তার হাতে হাত করা এবং পায়ে ডান্ডা বেরি পরানো। তো কেন এই বৈষম্যগুলো কেন? এখন যদি আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করতেছি তাও তবুও আমাদের প্রত্যেকটা বিষয়ে বৈষম্যের শিকার হতে হচ্ছে। 19 তারিখে যদি উনারও জামিন হইতো, আমরা আশা করি সেও অন্তত পক্ষে কিছুদিন পরিবারের সাথে অল্প কিছু সময় পরে আপনজনের সাথে খাটাইতে পারতো। আল্লাহ পাক তার হায়াত রাখে নাই, হয়তো বাইরে এসেও সে মৃত্যুবরণ করতে পারতো। যেহেতু আমরা মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসীর কাছে এবং সরকারের কাছে এটুকুই দাবি জানাবো যেন আমরা যারা বের হয়ে আসছি এবং যারা নিরপরাধ বিডিআর এখনো জেলখানার ভিতরে আছে, একটা বিডিআরও যেন জেলখানার ভিতরে না থাকে, নিরপরাধ সমস্ত বিডিআরের যেন অবশ্যই আমার মতো মুক্তি দেওয়া হয়। 16টা বছর তো আমরা ফেরত পাবো না, আমরা এটা কোনোদিনই পাবো না, কেউ আমাদেরকে দিতে পারবে না। তা আমরা বর্তমান সরকারের কাছে, বিপ্লবী সরকারের কাছে এটুকুই আবেদন করবো যে নিরপরাধ কোনো বিডিআর সদস্য যেন জেলখানায় না থাকে এবং আমরা যারা আছি আমাদের সম্মানটুকু ফিরিয়ে দিয়ে আমাদের যে চরিত্রগত জীবনে যে একটা কলঙ্কের দাগ লাগছে এটা মুছে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য আমাদের এটা সুযোগ দেয়। উনি তো 10 বছর সাজা ছিল, ওনার সাজা প্রায় শেষ, আমরা সকলেই জানি সাজা শেষ হওয়া সত্ত্বেও উনি এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আজকে। কারণ ওনার হাত কড়াও খোলা হয়নি, কারণ উনি নির্দোষ। 10 বছর সাজা শেষ অনেক আগেই, 16 বছর প্লাস হয়ে গেছে, তারপরে হচ্ছে যে ওনাকে কারাগারে বন্দি কেন রাখতে হলো? শিকল বাধা অবস্থায় হচ্ছে যে উনি মৃত্যুবরণ করে, এই দুঃখজনক বিষয়টা কি মেনে নেওয়া যায়? আমার বাবা হচ্ছে যে নির্দোষ, নিরপরাধ, তারপর হচ্ছে যে কারাগারে সাজা ভোগ করতেছে অন্যায়ভাবে। তো দেশের মানুষের কাছে আমার একটাই আবেদন, নিরপরাধ সকল বিডিআরদেরকে মুক্ত করে দিয়ে দেশের মানুষের কাছে আবেদন সবাইকে যাতে মুক্ত বাতাসে ফিরিয়ে দেয়।